বউ ঠাকুরন আমায় খুব বকাবকি করবেন। দাদা বাবু, ও দাদা বাবু, পাটা একটু তোলেন। পাটা। ও হ্যাঁ, আমার কাজ করে দেবে। কি কাজ? বেশি কাজ কিন্তু আমি করতে পারবো না। বউ ঠাকুরন আজ অনেক কলাইকাল ভিজে রেখেছেন। আমি বেটে দিলে তেনার আবার বড়ি দিতে বসবেন। না না, বেশি কাজ না, শুধু এই চিঠিটা বৌঠানকে দিয়ে আসতে হবে, আর বলতে হবে যে আমি এখনই এর উত্তর চাই কলেজ যাওয়ার আগে। অনেক দরকারি কথা এতে লেখা আছে। দরকারি কথা এখন তো মুখে বললেই হয়, আর চিঠি দেওয়ার কি দরকার? আরে দরকার আছে, দরকার আছে, সে তুমি বুঝবে না। সব কথা কি আর মুখে বলা যায়? তাই চিঠি লেখার দরকার আছে। দরকারি কথা কি না? দেন দিয়ে আসি। আচ্ছা শোনো শোনো, কেউ যেন দেখতে না পায়। না না, কেউ দেখতে পাবেনি। তবে ইয়ে মানে আমার বকশিসটা পাবো তো? আরে হ্যাঁ হ্যাঁ, পাবে পাবে, আগে চিঠিখানা দিয়ে শোনো। ভাই বালি, তোমার সঙ্গে কথা ছিল। আজ দুদিন হলো আমি কাশি থেকে ফিরে এসেছি। আসার পর থেকে উনি আমার সঙ্গে একটি কথাও কননি। কি হয়েছে তুমি জানো? পারে, আমি কেমন করে জানবো? স্বামীর মন ভোলাবার বিদ্যে তোমার জানা নেই, তাই পারোনি স্বামীকে কাছে টেনে নিতে। স্বামী মন ভোলানোর বিদ্যে জানতে হবে? তবে যে মাসিমা বলছিলেন, কোন স্ত্রী যদি তার আন্তরিক ভক্তি শ্রদ্ধা দিয়ে স্বামী সেবা করে, তাহলে নাকি স্বয়ং জগদীশ্বর সেই পুণ্য তার নিজের কাছে তুলে রাখেন পরম যত্নে। আমি যে আমার স্বামীকে ভালোবাসি, তিনি কি সেটা বুঝতে পারছেন না? তাহলে ভগবান আমাকে এত কষ্ট দিচ্ছেন কেন বলো? স্ত্রীলোকদের একটু মায়াবিনী হতেই হয়, তবেই পুরুষ মানুষদের বশে রাখা যায়। শুধুমাত্র ভালোবাসার মালা গেঁথে তাদের বেঁধে রাখা যায় না। আমি আমার স্বামীকে পুজো করি মনে মনে, কিন্তু সে পুজো যদি তিনি পায়ে ঠেলে দেন, তাহলে আমি আর বাঁচব না। আমি তো আর মাসিমার মতো পুণ্যবতী নই যে শুধুমাত্র ভগবানের আশ্রয় নিয়ে সারাটা জীবন কাটিয়ে দেব। আমার স্বামী যদি আমার থেকে মুখ ফিরিয়ে নেন, তাহলে তাহলে আমি পারবো না তাকে মায়াবিনী হয়ে ধরে রাখতে। আমি অপেক্ষা করব, আমি অপেক্ষা করবো তার করুণা পাবার জন্য। তবে তাই করো গিয়ে। আমার কাছে কেন এসেছো? তোমার স্বামী তোমার সঙ্গে ভালোভাবে কথা বলছেন না, সেসব জেনে আমি কি করব?
ভাই পালি, তুমি তো একমাত্র আছো এ বাড়িতে যাকে যাকে আমি আমার মনের কথা সব খুলে বলতে পারি। তোমাকে বললে আমার কষ্ট কমবে, তাই তো বললুম। তুমি কি আমাকে বুঝতে পারছো? কি করে বুঝবো বলো? তোমার মতন আমার তো স্বামীর সোহাগ পাবার ভাগ্যই হয়নি, তাই স্বামী মুখ ফিরিয়ে রাখলে কেমন লাগে সেটা আমি ঠিক জানি না গো। তুমি আমার কাছে বৃথাই এসেছো। ও ঠাকুরন, এই চিঠিটা তোমাকে দাদাবাবু দিতে বলেছেন। আমাকে দিতে বলেছেন? তুই ঠিক বলছিস? হ্যাঁ গো, হ্যাঁ ঠিক বলছি। আমি বরং জিজ্ঞাসা করলুম যে একই বাড়িতে যখন তুমি রয়েছো তা ডেকে বললেই হয়। দাদাবাবু বললেন কি যে না, দরকারি কথা আছে, তাই চিঠি লেখার দরকার হয়েছে। আমি যেন চিঠিটা তোমাকে চুপি চুপি দিয়ে আসি। আর বলেছেন তুমি যদি উত্তর লিখে দাও সেটাও যেন আমি তাকে দিয়ে আসি চুপি চুপি, কেউ যেন জানতে না পারে। বউ ঠাকুরন, ও বউ ঠাকুরন, তোমার এই সবুজ বা শাড়িটা আমাকে দেবে গো? আচ্ছা, তোর হাতের কাজ সারা হলে আমার ঘরে একবার আসবি। আচ্ছা। বৌমা, তোমাদের কি ব্যাপার স্যাপার বলো দেখি? দিদিকে দেখলুম মুখ গোঁজ করে নিজের ঘরে বসে আছে, তা জিজ্ঞেস করতে গেলুম আমাকে প্রায় তাড়িয়েই দিলে। তুমিও তো দেখছি চুপ করে এই ঘরে বসে আছো। তো সবাই যদি এমন চুপ করে বসে থাকো তাহলে এই সংসারে ঝক্কি ঝামেলা সবাই দেখাশোনা করবে কে? কেন সাধু দাদা, আপনি আছেন, নায়েব মশাই আছেন, তাছাড়া বিন্দু, ভৃগু, গোপাল এরা তো সবাই আছে। আমি কে বলুন? অতিথি মাত্র। আজ আছি, কাল থাকবো না। আজ এ কথা উঠছে কেন? দিদির মুখে তোমার সুখ্যাতি যে শুনেছি তাতে অন্তত এইটুকু বুঝতে পেরেছি যে তুমি এই সংসারটা মাথায় করে রেখেছ। আজ তুমি এ সংসারের অতিথি, এ কথা বলছো কেন? সাধু দাদা, অন্যের সংসারকে নিজের বলে ভাবা আমার ভুল হয়েছে। যে ভুল আমি করেছি তার প্রায়শ্চিত্ত তো আমাকে করতেই হবে। আপনাদের কাছে আমার একটা অনুরোধ আছে। আপনারা আর আমার উপরে নির্ভর করে থাকবেন না। আমিও হাঁপিয়ে গেছি। অন্যের সংসারে বোঝা টেনে বেড়াতে আমারও আর ভালো লাগছে না। আপনারা এবার আমাকে মুক্তি দিন। দাদাবাবু, মা আপনাকে এক্ষুনি ডাক দিচ্ছেন। শোনো, মাকে বলে দাও যে
আমার একটু তাড়া আছে, আমি বরং ফিরে এসে মায়ের সঙ্গে দেখা করবো। খেয়ে যাবেন না? বললাম তো আমার তাড়া আছে, আমার সময় হবে। বৌদিমণি, বৌদিমণি, বলতেছিলাম কি রোজকার মতো ধোপা এসে গিয়েছে। তা ঠাকুরুন বললেন কি কি কাপড় সাপড় দিবেন সব দিয়ে দেন। আচ্ছা, কাল রাতে তুমি যে কাণ্ডটি করিলে তাহাতেও কি তোমার তৃপ্তি হইল না? আজ আবার কেন বিন্দুর হস্তে আমাকে গোপনে চিঠি পাঠাইলে? ছি ছি, সে সে কি মনে করিল? আমাকে কি তুমি জগতে কাহারও কাছে মুখ দেখাইতে দিবে না? আমার কাছে কি চাও তুমি? ভালোবাসা? তোমার এই ভিক্ষাবৃত্তি কেন? জন্মকাল হইতে তুমি কেবল ভালোবাসাই পাইয়া আসিতেছ, তবু তোমার লোভের অন্ত নাই। জগতে আমার ভালোবাসিবার এবং ভালোবাসা পাইবার কোনো স্থান নাই। তাই আমি খেলার মাধ্যমে ভালোবাসার খেদ মিটাইয়া থাকি। যখন তোমার অবসর ছিল তখন সেই মিথ্যে খেলায় তুমিও যোগ দিয়েছিলে, কিন্তু খেলার কি আর ছুটি ফুরায় না? ঘরের মধ্যে তোমার ডাক পড়িয়াছে, এখন আবার খেলার ঘরেও কিছু কি কেন? এখন ধুলা ঝাড়িয়া ঘরে যাও। তুমি লিখিয়াছ আমাকে ভালোবাসো। খেলার বেলা সে কথা চলিতে পারে, কিন্তু এখন কেন? এক সময় মনে করিতে তুমি আশাকে ভালোবাসিতেছ, সেও মিথ্যে। এখন মনে করিতেছ তুমি আমাকে ভালোবাসিতেছ, এও মিথ্যে। তুমি কেবল নিজেকে ভালোবাসো। আমি তোমাকে বারবার বলিতেছি তুমি আমাকে ত্যাগ করো, আমার পশ্চাতে ফিরিও না। নির্লজ্জ হইয়া আমাকে লজ্জা দিও না। এই চিঠি যদি উত্তর দাও তবে তবে বুঝিব না পালাইলে তোমার হাত হইতে আমার নিষ্কৃতি নাই। এ কি হলো? এ কেমন করে হলো? আমি এখন কি করব? কার কাছে যাব আমি? এই চিঠি নিয়ে আমি কি করব? আমার হাতে এই চিঠি পড়েছে, উনি জানতে পারলে বড় লজ্জা পাবেন। ছি ছি, কি লজ্জা, কি লজ্জা! ভাই বালি,
বুঝেছি, কাল রাতের কথা জানতে পেরেছে। আমার উপরেই যত রাগ, যেন দোষটা আমারই। ধোপা আজকাল বড় কাপড় বদল করছে, তাই যে কাপড়গুলোতে মার্কা দেওয়া নেই সেগুলো আমি নিয়ে যাচ্ছি।